সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের অন্তত ৩টি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাবে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত সহ ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তানের। এ হামলার পর ভারত পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান। বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এই বিশ্ব আর বহন করতে পারবে না। এছাড়া এই ঘটনায় পাকিস্তানের পক্ষে সুর দিয়ে ট্রাম্প বলেন, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা একটি লজ্জাজনক ঘটনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের যুদ্ধ। মধ্যরাতে পাকিস্তানের ৩ জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তানের ৩ জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপরে হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদ কাপুরুষোচিত এই হামলা চালিয়েছে ভারত। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি। এদিকে ভারতের হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি। ভারতীয় বাহিনীর অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বুধবার 7ই মে বার্তা সংস্থা রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানে প্রবেশ করলে অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। এর আগে ভারত দাবি করেছে, তারা পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পাকিস্তান বলছে, ভারত 5টি স্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর উইং। অন্যদিকে ভারতের ওই হামলার জেরে ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দিল পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান দেশটির 5টি রাফায়েল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে। যদিও প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমান বাহিনী। এছাড়া পাল্টা হামলাও ঘটেছে, আরও ক্ষয়ক্ষতির ঘটনা। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। সূত্রটি আরও জানায়, পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর দুধনিয়ল সেক্টরের একটি শত্রু পোস্ট নিশ্চিহ্ন করে দিয়েছে। এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশু ও 3 জন নিহত হয়েছে এবং আরো 12 জন আহত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশুর শহীদ হওয়ার এবং 12 জন আহত হওয়ার তথ্য আছে। কোটলিতে 2 বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। তিনি জানান, কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। স্থানীয় সময় রাত 1টার দিকে সংবাদ মাধ্যম ARY নিউজকে তিনি বলেন, কিছুক্ষণ আগে শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকায় সুবহানাল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশপথ থেকে 3টি স্থানে হামলা চালিয়েছে। জবাবে ভারতেও পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় বুধবার 7 মে মধ্যরাতে মিসাইল ছুড়ে ভারত। এই হামলায় পাকিস্তানে 3 জন নিহত হয়, যার মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো 12 জন। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে দেশটির DGFI এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জিও টিভিকে বলেছেন, আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে। দেশটির সরকারি টিভি PTV মাইক্রো ব্লগিং সাইট X এ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যমে ARY নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, এই কাপুরুষরা ভারতীয়রা তাদের নিজেদের আকাশ সীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি, তাদের
বের হতে দিন, আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্দুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপরে কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা বলছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করেছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের অবকাঠামোগুলোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলছে, এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিও নজর দেওয়া হয়েছে। অপরদিকে ভারতের হামলার পর পাল্টা জবাব পাকিস্তান প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার 6 মে দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়াও হচ্ছে। তিনি বলেন, শত্রুকে কখনোই তার ঘৃণ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, পাকিস্তানি জাতির মনোবল দৃঢ়। ভারতের ওই হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। হামলার পর বুধবার সকালে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতের হামলার প্রতিশোধ হিসেবে তারা ইতিমধ্যেই 2টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। শামা টিভি জানিয়েছে, ভাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তার রাজ্যে জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাঞ্জাব পুলিশ সহ সমস্ত নিরাপত্তা সংস্থাকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। সমস্ত ডাক্তার এবং চিকিৎসকদের ছুটি বাতিল করার ঘোষণা দিয়ে তাদের অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন। সমস্ত শহরের জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সিভিল ডিফেন্স এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের তলব করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সক্রিয়ভাবে আগ্রাসনের জবাব দিচ্ছে। তিনি আগামী 24 ঘন্টার মধ্যেই বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল সুসংবাদ নিয়ে আসবে। আজ বিশ্ব যা দেখছে তা আমাদের দৃঢ় সংকল্পের লক্ষণ। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে কথা বলছে। এই পরীক্ষার সময়ে এটি একটি কূটনৈতিক বিজয়। এদিকে দেশটির একাধিক গণমাধ্যমের দাবি, ভারতীয় সেনাবাহিনী ব্রিগেড সদর দপ্তর হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। দুদেশের হামলার পর ভারত ও পাকিস্তানকে তাৎক্ষণিক জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, আপনারা উভয়ই সংযম দেখান। পাকিস্তানে ভারতের সামরিক হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। মহাসচিবের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এই বিশ্ব আর বহন করতে পারবে না। জাতিসংঘের এই বিবৃতি এমন সময় এসেছে যখন দুদেশের মধ্যে উত্তেজনা চরমে এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা ও হুমকির মুখে পড়েছে। এছাড়া পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করল ট্রাম্প। পাকিস্তানি ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 6 মে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক, আমরা এই মাত্র এটি সম্পর্কে শুনেছি। তিনি আরো বলেন, মানুষ অতীতের উপরে ভিত্তি করে জানতো যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুতই শেষ হবে। এছাড়া ভারতের মিসাইল হামলার জবাব দিতে শুরু করেছিল পাকিস্তান, তখন 2টি যুদ্ধ বিমানকে তারা গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে একটি ছিল রাফায়েল বিমান। মঙ্গলবার 6 মে মধ্যরাত আনুমানিক রাত 12:40 পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানি বিমান বাহিনী জানায়, আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির পূর্ব আহমেদপুরে ভাওয়ালপুরের কাছাকাছি 2টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। বিমান ভূপাতিত করার পর ধ্বংসাবশেষে পরীক্ষা নিরীক্ষা
চলেছে বলেও জানান পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে যে হামলা চালিয়েছে, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে, আমরা এর জবাব দেব।